রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে পোস্ত গুঁড়িয়ে নিলাম কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর কড়াই এখানে তেল গরম করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। তো এটাকে একটু কড়া করে ভাজতে লাগবে। কাঁচা পেঁয়াজের মধ্যে তোমার এই যে টমেটো দিয়ে দিলাম। তো এটা ভালো করে ভাজতে লাগবে। আর জানতে লাগবে তো আমি কী রেসিপি করছি। নিশ্চয়ই তোমার করছি না, কোনো পেঁয়াজ ভাজা করছি না। আর দেখো, এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা যেটা দিলাম, ওটা তোমরা অবশ্যই শুকনো লঙ্কা দিতে পারো, ভালো লাগবে খেতে। আর আলুর চোখলাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই শীতকালের কি বলো তো, নতুন আলুর ওই চোখলাগুলো তখনই যদি সেদ্ধ সিটি মারার টাইমে না দিই, তাহলে অনেক সময় লাগে। তো এই আর কি, আমারও টাইম ছিল না। তো আলুগুলোকে সিটি মেরে নিয়ে দেখো চোখলা ছাড়িয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আলু সেদ্ধ যাকে বলে। তো এটা যেটার সঙ্গে খাওয়া হবে সেটার জন্য এইভাবেই মাখতে লাগে। যদি এইভাবে না করা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখো, স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। আর কড়াই মাখতে লাগবে, কড়াই থেকে নামিয়ে ওটা টেস্ট অন্য, আর কড়াইয়ের মধ্যে অন্য। তো এটা রেডি হয়ে গেল দেখো। তো এখানে দেখো তোমার এই ছাতু নিয়ে নিলাম, এটা নিচ্ছি ছাতু। তো আমি আজকে বানাবো লিট্টি। এই যে একটা কথাই আছে না, লিট্টি চোখা খাएंगे বিহার মে বাস যাएंगे। তো দেখো, লিট্টির মধ্যে ছাতুর মধ্যে লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে নেওয়ার পরে দেখো জোয়ানটা নিয়ে নিলাম। জোয়ানের পরিমাণটা একটু বেশি করে নেবে, আমি পরে থেকে আবার দিয়েছিলাম। আর এটা হচ্ছে আচারের তেল নিয়ে নিলাম। আচারে তেল নেওয়ার পর দেখো, রসুন আদাটাকে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর লেবু দিয়ে নিলাম। এবার টকটা নিজেদের মতন, তবে বেশি টক ভালো লাগে না খেতে। আর দেখো, এখানে সর্ষের তেলটা নিয়ে নিলাম বেশি করে। তো এটাকে এমনভাবে মাখতে লাগবে জিনিসটা একদম ঝরঝরে টাইপ হয়। তো ঠিক এই টাইপের হবে মেখে। দেখো কি সুন্দর লাগছে না? ওটা শুকনো এমনিই খেতে টেস্টি লাগে। তো এটা অটোমেটিকলি ভেতরে ভরলে আরই টেস্ট লাগবে। আর এটা নিয়ে নিয়েছি, আমি আটা নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো ময়দা মিশিয়ে আটা নিয়েছি। আর পরিমাণ মতন একটু সামান্য লবণ নিয়ে নিলাম, দিয়ে মেখে নিয়ে ডো বানিয়ে নিতে লাগবে। তো দেখো, আমার আটাটাও মাখা রেডি, ডো বানিয়ে নিয়েছি। এবারে দেখো ছাতুর এটা পুরটা, আর এটার মধ্যে তোমার দেখো, আমি তোমার এই ছাতুর এটা ভরে নিলাম, পুরটা, ছাতুর পুরটা ভরে নিলাম। তো পুরটা অ্যাকচুয়ালি কি, তোমার লিট্টি হয় শাঁকা লিট্টি। তো আমি যেটা বানাবো ওটা শাঁকা লিট্টি না। অ্যাকচুয়ালি কি, আমার তো বাড়িতে উনুন নেই, আর আমার পক্ষে সম্ভব না ওইভাবে করা, কারণ কোনো দিনও করিনি, তো একা সম্ভব না। এবার ধরো বড়রা যদি কেউ থাকে বা যদি কেউ জানে, তাহলে ওরকম হবে। ট্রাই করলে অবশ্যই পাবো। তবে আমি শাঁকা লিট্টি করেছিলাম, এয়ার ফ্রায়ারে করেছিলাম, ওটা খুব টেস্টি হয়েছিল। তো আমার তো আর এয়ার ফ্রায়ার নেই, তো যাই হোক, ওটা এইভাবেই করে নিয়েছিলাম। তো এয়ার ফ্রায়ারে খুব সুন্দর হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি যখন বাবার বাড়ি গেছিলাম, তখন আমি এয়ার ফ্রায়ারে তোমার বানিয়ে রেখেছিলাম। তো খেতে খুব অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো এইভাবে পুরগুলোকে দেখো সমস্ত কিছু ভরে নিলাম। তবে কি বলো তো, এমনভাবে মুখ বন্ধ করতে লাগবে যেটা তোমার বেলার পরেও ফেটে না যায়। তো দেখো, কড়াই বসিয়ে নিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল নিলাম, তোমরা সাদা সানফ্লাওয়ার অয়েলও নিতে পারো। তো দেখো, এখানে এবার তেল নিয়ে একটুখানি করে নিলাম। তেল দিলেও হয়, না দিলেও হয়। তো প্রথমটাতে দিলাম, তো ওই জন্য তোমার একটুখানি দিয়ে নিলাম। আর ওইখানে যেহেতু রাখবো, ওই জন্য একটু সাদা কাগজ দিয়ে নিলাম, তেলটা করে নেবে। তেলটা যখন দিতে গেলাম, তখন দেখছি হয়নি, আবার রেখে দিলাম। তার 5 মিনিট পরে যখন দিলাম, বাস একদম সেইভাবে ফুটে উঠছে। তো ওই আর কি, তোমার দেখো একদম তেলের মধ্যে লুচিগুলো দুলছে যাকে বলে, পুরো লুচির মতনই। কিন্তু তোমার যদি এটা লিক হয়ে যায় না, বেলতে বেলতে তোমার যদি ফুটো হয়ে যায়, তাহলে কি বলো তো, তেলটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য খুব সাবধানে মুখটা ভরাটাই হচ্ছে ব্যাপার। মুখটা যদি ঠিকঠাক ভরতে পারো, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আর রাখলেও আমার কাঁচা লঙ্কাটা গোটা গোটা দেওয়া হয়েছিল, তো তাই একটু মাঝে মধ্যে হয়ে যাচ্ছিল, বাট পুরোটা বেরোয়নি। কিন্তু তবে প্রত্যেকগুলো ফুলেছে, সবগুলো ফুলেছে, যে একটা ফোলেনি তা নয়, প্রত্যেকটা ডাল লিট্টি ফুলেছে। তো অ্যাকচুয়ালি কি, আমি কি বলো তো, আমাকে কোনো অ্যাঙ্গেলে কেউ ঘটি বলবে না। দেখো, আমি কিন্তু আমি জন্মগত হচ্ছে ঘটি, কিন্তু আমার বিয়ে হয়েছে বাটির সঙ্গে। কি, আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ির আমার শাশুড়ির মায়ের বাড়ি আর মিক্স, ঠিক আছে? তো তাদেরকে বাটি বলে, তা আমিও সেমের হিসাবে বাটি হলাম। কিন্তু এটা তো হচ্ছে বিহারের খাবার,
বিহারিদের খাবার। তো বলে তাহলে এটা জানলাম কেন? আজকালকার খাবার জানারও তো কোনো ব্যাপার না, সবাই করে, সবাই এ করে। তো আমার জানার কারণ হচ্ছে আমার যেখানে শ্বশুরবাড়ি আসানসোল, ওখানে হচ্ছে 90% বিহারি, ঠিক আছে? বাঙালি অবশ্যই আছে, না থাকার না, তবে 90% বিহারি, মানে আমরা যেই জায়গাতে থাকি। তো এবার হচ্ছে ওখানে এবার আমার শাশুড়ি হচ্ছে বিহারিদের সঙ্গে থেকে থেকে আমার শাশুড়ি বিহারি, এই জন্য আমি হচ্ছি বাটি বিহারি বাঙাল, দেখবে বাটাবুটিগুলো আমি খুব করি। তো আমার ভাই কিন্তু গেলে বলে যে তুই কী সব বাটাবাটি করিস, ওগুলো খাওয়াবি। তো খুব ভালো লাগে এগুলো। তোমার অ্যাকচুয়ালি কী বলতো, আমার এই জিনিস, নতুন নতুন জিনিসগুলো ট্রাই করতে খুব ভালো লাগে। যে চলো খেয়ে তো দেখি, যদি ভালো না লাগে তাহলে আর নেক্সট টাইম করি না, তোমাদের সঙ্গেও শেয়ার করি না। যেই জিনিসটা ভালো লাগে ওটা নেক্সট টাইমেও শেয়ার করি, আর নেক্সট টাইমও ট্রাই করি খাওয়ার জন্য। তা আমার যেটা ভালো লাগে সেটা ভাইকে আমি রেসিপিটা পাঠাই, আর নইলে আমি যখন যাই বাড়ি তখন ভাইকে করে দিই। তো ভাই অ্যাকচুয়ালি এই ধরনের খাবার খেতে খুব ভালোবাসে, মানে আমার মতন, মানে ও খেতে সত্যিই খুব ভালোবাসে। তো আমাদের যখন যখন আমি বা দিদি যাই তার আগে ভাই লিস্ট করে রাখে যে কী কী মানে ও খাবে। তো আমরাও কিন্তু করে দিই জিনিসটাকে। তো দেখো এইদিকে আবার দিয়ে নিলাম একদম সেই ছাঁকা তেলে, মানে তেলের মধ্যে একটা সে গল্প পড়েছিলাম তখন, কি কোন ক্লাসে ঠিক মনে নেই। তো 786, আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি, তাই 786 বলে একটা গল্প ছিল। তো সমুদ্রের জলে ভাসমান জাহাজটা যেভাবে দুলছে, কবির ওখানে মনে হয়েছিল যে তেলের মধ্যে লুচি যেভাবে ফুলে ওঠে, সেই দুলতে দুলতে যেভাবে ফুলে ওঠে জাহাজটাও সেইভাবে মানে দুলছে। তো আমার যতবারই আমি তেলের মধ্যে লুচি দিই না বা ডালপুরি বা লিট্টি যেটাই দিই না কেন, আমার ঠিক ওই গল্পটা মনে পড়ে। তো আমরা ছোটোবেলায় যেই ধরনের গল্পগুলো পড়েছিলাম, এখন তো দেখি ওগুলো কিছুই নেই বলো। তবে আমাদের টাইমটা ছিল অন্যরকম, সারাদিন মান খেলে বেড়াতাম, মানে মা আমাদেরকে এই ঘর দিয়ে ঢোকাতো তো ওই ঘর দিয়ে আমরা বেরিয়ে যেতাম, মানে এরকম টাইপের ডেঞ্জারাস ছিলাম। তো আমরা কোয়ার্টারেই বড় হয়েছি, তো খুব মিস করি ওগুলো। তা ওটাই ভাবি বা আমার ছেলেকেও বলি যে তোরা কি খেললি বা তোরা কি করলি, তোদের তো একটা জায়গায় সীমিত হচ্ছে মোবাইল, আর আমাদের লাইফটা ছিল অন্যরকম। দিনগুলো যদি ফিরে পাওয়া যেত কি ভালো হতো না। এই দেখো ছেলের সঙ্গে খেলতে খেলতে লিট্টিটা একদম লাল হয়ে গেল। তো চলো এই দিনগুলো তাই ফিরে আসবে না, তবে পুরনো স্মৃতিও তো ভোলা যায় না। তো এর মধ্যে অনেক স্মৃতি জড়ানো আছে, সবারই লাইফেই আছে, শুধু আমার লাইফের নয়। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো অবশ্যই জানিও কেমন হয়েছে, কেমন লাগলো দেখতে। তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই করে জানিও যে কেমন হচ্ছে। দেখো আমি একসঙ্গে টাক টাক করে বেড়ে নিলাম একদম, মানে কি বলো তো, কতক্ষণ আমি রান্নাঘর থেকে বেরোবো এখন, তখন মনে হচ্ছিলো লাস্টের দিকে। বেশি করিনি, 15টা মতন করেছি, তাতেও মনে হচ্ছে কখন বেরোবো, মানে 15টা হচ্ছে আমার কাছে প্রচুর বেশি। মানে কি করতে করতে প্রথমে ভাবলাম অতটা করবো না, কিন্তু করতে করতে না তোমার ছাতুটা বেঁচে গেলে, এবার ছাতুটা বেঁচে গেলে না ওই রাখা যায় না, তার থেকে এটা করে নেয় ভালো। দেখো সমস্ত রেডি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর এর বাদ বাকি এটার সঙ্গে কি করে খাওয়া যায়, মানে কি করে খেলে ভালো লাগবে, কির সঙ্গে। তো এই যে বললাম আলুর চোখা আর পোস্তর চাটনি, আর তার সঙ্গে সস আর ধনেপাতার চাটনি। এটা সসটা নিলে নিতে পারো, না হলে না, তবে আমার সস দিয়ে ভালো লাগে খেতে। আলু সেদ্ধ সস দিয়ে ধনেপাতার চাটনিটা আমি খুব একটা পছন্দ করি না, তবে পোস্ত চাটনিটা ভালো লাগে। তো অবশ্যই জানিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখো একদম চলে গেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, পাশে থেকো। চলো টাটা, বাই বাই।